স্পেশালি যেটা হচ্ছে যে আমরা জানি যে নবগ্রহের পুজো হয়, কারণ হচ্ছে নবগ্রহের পুজো কেন হয়, আমাদের লাইফে 9খানা গ্রহ সবসময় সমানভাবে চলতে পারে না, বা প্রত্যেকের জন্মছকে গ্রহগুলো সেরকম হয়তো সাবলীল নয়, বা কারো কারোর ক্ষেত্রে খুব খারাপ এবং কারো কারোর ক্ষেত্রে খুব ভালো, কারো কারোর ক্ষেত্রে মিডিয়াম। তো আমরা জানি যে দুর্ভাগ্য একটা টাইমে না লোককে অনেকটা গ্রাস করে, যখন তখন তার মনোবল, তার মানে যে স্ট্যামিনা, এই জিনিসগুলোকে হারাতে থাকে। তো আমরা স্পেশালি যদি এই প্রোগ্রামে আলোচনা করি, তার মানে এই নয় যে পুজো অর্চনার মাধ্যমে যে জিনিসগুলো বলা হচ্ছে আমরা বলছি, কারণ হচ্ছে আমাদের আপনাদের সবারই কী বলবো পূর্বসূরি যারা ছিলেন তারা সেই জিনিসটাকে অবশ্যই তৈরি করে দিয়ে গেছেন, এবং সেই পথ দেখানো পথে আমরা হাঁটছি। তো প্রথমে হচ্ছে যে যদি কারণ মানে স্পেশালি গ্রহগত সমস্যা থাকে, আমার মনে হয় যে নবগ্রহ পূজা করা, যেটা স্পেশালি দেখবেন আমাদের মধ্যে থেকেও খুব বেশি দেখবেন মারোয়ারিদের মধ্যে একটা প্রথা থাকে, এবং গুজরাটিদের মধ্যেও থাকেন যে তারা নবগ্রহের পূজা করতে খুব ভালোবাসে, অ্যাটলিস্ট বাড়িতে পুজোটা এই কারণে করতে চায়, বা যে কোনো কারণে কাউকে দিয়ে করিয়ে নিতে চায়। এর কারণটা হচ্ছে যে তার লাইফে যেন পিসফুলি ব্যাপারগুলো চলতে থাকে, তার যেন ইনকামের জায়গায়। এই যেহেতু নবগ্রহ বললে আমার মাথায় আসলো যে নবরাত্রিও কিন্তু তারা পালন করবেন মহা ধুমধামের সাথে, একদম মানে বিশেষত নন বেঙ্গলি যারা এই মারোয়ারি একদম ঘট স্থাপন থেকে শুরু করে নিরামিষ পর্যন্ত এমনি ওদের থাকে, সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং খুব মানে প্রসেসের মাধ্যমে। তো এটা একটা পজিটিভ বার্তা আনে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে এই অমাবস্যা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হয়, এগুলো কতটা কার্যকরী। দেখুন স্পেশালি একটা মানুষের জীবনে যদি গ্রহগত দোষ থাকে, যদি গ্রহ দোষ থাকে বা বীজ যোগ থাকে, যে জিনিসগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, এগুলো খণ্ডন করার একটা টাইম তো দরকার আছে, প্রতিটা জিনিসের একটা সময় চাই। তো এই সময়টা আমার মনে হয় আইডিয়াল টাইম হচ্ছে অমাবস্যা। ফার্স্ট কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে পুজো অর্চনার মাধ্যমে অনেক কিছু লাভ করতে পারি আমরা, এটা দেবাশিসদের মাত্র বললো অবশ্যই পারি। সব থেকে বেশি যেটা পারি সেটা হচ্ছে আত্মশান্তি, এর থেকে বড় তো কিছু কখনো হতে পারে না। তো কিন্তু এমন নয় যে আমি পুজো অর্চনার নিয়মটা জানি না, বা যেটা জানি সেটা ভুল জানি, সেই পথেই আমাকে চলতে হবে। কেউ আমাকে বলেছে যে তুমি শিবজির পুজো করো তোমার ভালো হবে, তো স্পেশালি আমাকে শিবজির পুজো করতে হবে। এবার আমাকে তিনি মন্ত্রও লিখে দিচ্ছেন ওং নমঃ শিবায়, যেটা খুব কমন, কিন্তু স্পেশালি শাস্ত্র অনুযায়ী যদি দেখা যায় ওং নমঃ শিবায়টা যতক্ষণ না কেউ দীক্ষা নেয় বা গুরুনাম নেয়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই মন্ত্রটা বলার মতো অধিকারী নয়। তাকে বলা উচিত শ্যাম সদাশিব, শ্যাম সদাশিব। স্পেশালি এই কথাটার মানে হচ্ছে আপনি শিব ঠাকুরকেও ডাকছেন, প্লাস হচ্ছে পার্বতীকেও ডাকছেন, একই মন্ত্রে দুজনের আরাধনা করছেন, এবং শিব ঠাকুর কিন্তু এতে অনেক বেশি খুশি হন ওং নমঃ শিবায় বলার থেকে। তো যার দীক্ষা নেওয়া নেই বা যে এই প্রসেসে আসেননি এখনো পর্যন্ত, মন্ত্রগুলো কি পাঠ করা উচিত সেটা আগে জানা উচিত। এবং গুরু দীক্ষা যদি হয়ে যায়, গুরু তো আপনাকে অবশ্যই সেই বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল করাবেনই যে তুমি এই এই জিনিসগুলো করতে পারো। আমি এর আগে বেশ কয়েকটা আগে এপিসোডে বলেছিলাম যে আমরা হনুমান চল্লিশা যখন তখন পাঠ করি বা হনুমানজিকে যখন তখন ডাকি না, ভগবানকে ডাকারও একটা নির্দিষ্ট টাইম কিছু কিছু, হ্যাঁ কিছু কিছু ব্যক্তি মানে ভগবানের ক্ষেত্রে অবশ্যই আছে। তো তাকে ডাকার টাইমটা অবশ্যই সন্ধ্যাবেলায়, দিনের বেলায় কখনোই নয়, কারণ উনি দিনের বেলায় নিদ্রায় থাকেন। সেই সময় তাকে ডেকে বিরক্ত করলে তার অভিশাপ হচ্ছে তুমি অর্ধপেটা থাকবে। অর্ধপেটা মানে হচ্ছে বাড়িতে এক হাঁড়ি ভাত রান্না হয়েছে আমি অর্ধেক খেলাম, এটা নয়, এটা ভাব ফল। আমার যে এক্সপেকটেশন, আমার যে ইচ্ছা, সেগুলো জাস্ট হাফ হবে।